বাতাসে পুজোর গন্ধ এখনো যে বয়, পুজোর ভোগেতে খিচুড়ি না হলে কি হয়। দুর্গা পুজো লক্ষ্মী পুজো হয়ে গেল শেষ, তবু মনে এখনো যে রয়ে গেল রেশ। পুজো পুজো গন্ধ বয়, কালী পুজো বাকি, ভোগের চিন্তায় সর্বদা আমরা মেতে থাকি। এমন সময়ে যদি ভোগের খিচুড়ি বানাই, সবাই জানে গোবিন্দ ভোগ আর সোনা মুগ চাই। সঙ্গে নেব বেশ কয়েক টুকরো ফুলকপি, নারকোল কুচি, কিশমিশ সঙ্গে রাখো যদি। মনে ভক্তি ভালোবাসা দিয়ে খিচুড়ি রাঁধলে, ভোগের খিচুড়ি শ্রেষ্ঠ স্বাদ মেলে। অনেক হলো আমার কথোপকথন, এখন চলো মন দিয়ে করি ভোগের খিচুড়ি রন্ধন। প্রথমে একটা কড়াই বা পাত্র নিয়ে সেটা গরম করে তার মধ্যে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দেবো। টুকরো করে ধুয়ে রাখা ফুলকপি গুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ধিমে আঁচে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। আমি 10 থেকে 15 মিনিট ধিমে আঁচে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমরা একে একে তুলে নেব। পরে তেলের মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। পরে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ভালো করে কুটে নিয়ে বা থেতো করে নিয়ে ফোড়ন হিসাবে দিয়ে দেবো তেলের উপরে। এরপরে আধখানা করে কেটে রাখা টমেটো গুলো আমি দিয়ে দেবো। এরপরে 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে আমরা ভালো করে টমেটোটাকে ভাজবো। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে নারকোল কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে ভেজে নেব। আমি এবার পরিমাণ মতো 2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। যেহেতু আমি জিরে গুঁড়ো করে ব্যবহার করেছি, সেহেতু আমি অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমরা ভিজিয়ে রাখা চাল ও ডাল একে একে দিয়ে বেশ কিছুক্ষণ হালকা করে ভেজে নেব মশলার সাথে। আমি এখানে 5 থেকে 7 মিনিট ভেজে নিচ্ছি। খিচুড়ির উপকরণ গোছানোর সময় শুকনো খোলায় সোনা মুগ ডালকে ভালো করে ভেজে ধুয়ে গুছিয়ে রেখেছিলাম এবং গোবিন্দভোগ চালকেও ধুয়ে গুছিয়ে রেখেছিলাম। এবার আমরা চাল ডাল ভালো করে ভাজা হয়ে গেলে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ একটু নেড়ে চেড়ে নিয়ে এবার 1/2 চামচ নুন আর 2 চামচ চিনি দিয়ে দেবো। তার কিছুক্ষণ পরে কিশমিশটা দিয়ে দেবো। কিশমিশটা চাল আর ডালের মধ্যে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এবার আমার জল দেওয়ার পালা। আমি 1 লিটার মতো জল ভালো করে ফুটিয়ে মিশিয়ে দেব এবং প্রয়োজন মতো জল আরো আমরা দেব, কারণ খিচুড়ি ভালো করে সেদ্ধ হতে বেশ একটু জলের প্রয়োজন। জল দিয়ে আমরা কিন্তু পাত্রটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব। ঢাকনাটা খুলে দেখছি বেশ রান্না হয়ে এসছে, প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই সময় আমরা ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেবো। আবার 300 থেকে 400 ml ফোটানো জল আমি অ্যাড করে দিচ্ছি। ফুলকপি আরো আগে দিলে কি হয়, ফুলকপিটা গলে যায় চাল ডাল সেদ্ধ হতে, সেই জন্য আমি কিছুক্ষণ পরে ফুলকপিটা দিয়ে থাকি। ভোগের খিচুড়ি রান্নার সময় বেশিরভাগ মানুষই ফুলকপির সাথে আলু দিয়ে থাকেন। আপনারা চাইলে অবশ্যই আলু দিতে পারেন। ফুলকপি দেওয়ার পরে কিছুক্ষণ সেদ্ধ করে দেখুন মনে হচ্ছে রান্নাটা প্রায় হয়ে এসছে। এই সময় আমার মনে হয় আর 1/2 চামচ মতো নুন আর আমি 2 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটুক্ষণ ঢাকা দিয়ে রাখছি। আমরা খিচুড়ি রান্নার প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এই সময় উপর থেকে একটা কাঁচা লঙ্কা চেরা, গুঁড়ো গরম মশলা এবং 2 চামচ মতো ঘি দিয়ে দেব। ভোগের খিচুড়ি বলে কথা, একটু ঘি না দিলে কি চলবে? খিচুড়ি পরিবেশনের সময় হয়ে গেছে। আমার পদ্ধতিতে বানানো ভোগের খিচুড়ি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন কিন্তু।
বন্ধুরা আজ তবে আসি, আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে আমার আগামী ভিডিওতে একটা নতুন রেসিপি নিয়ে। ততদিন খুব আনন্দে থাকুন, খুশিতে থাকুন, আর বাকি পুজো খুব হই হই করে কাটান।